নমস্কার বন্ধুরা, আজকে আমার বোন আমার রান্নাঘরের কীর্তি দেখে অবাক হয়ে গেছে। মেয়েরা যে সত্যি একা হাতে দশভুজা অর্থাৎ একসঙ্গে অনেক রান্নার চাপ পড়ে সেটা সে বুঝতে পারেনি। আজ সে আমার সমস্ত ভিডিওটা রেকর্ড করেছে। প্রথমেই মাংসের ঝোল বলেই আমরা মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপর লেবুকে ভালোভাবে কুটে সেই রসটা মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো ও কিছুটা সর্ষের তেল দেব এবং তার সঙ্গে দেবো আদা রসুনের পেস্ট। বাড়িতে থাকলে ভালো, নাহলে এইভাবে কিনেই এর সাথে মেশাতে পারেন। এইবার ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো। এইবার কড়াইতে আমরা তেল দেব, তারপর জিরে দেব এবং তার সঙ্গে দেব একটি শুকনো লঙ্কা। তারপরে আমরা গোটা কিছু গরম মশলা তেলের মধ্যে অ্যাড করে দেবো। তেলটা ভালোভাবে এইভাবে ফুটে থাকলে এবং গরম হয়ে থাকলে তারপরে ভালোভাবে নেড়ে আমরা পেঁয়াজগুলো মিশিয়ে দেবো। পেঁয়াজ কুচোনোগুলো ভালোভাবে ভাজবো। তার সঙ্গে দেবো সামান্য চিনি, এটা কালারের জন্য, ও নুন, এটা নরম হওয়ার জন্য। এবার ভালোভাবে পেঁয়াজটাকে ভালোভাবে কষে তারপর আমরা জল দিয়েও একটু কষতে থাকবো। পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা মতো হয়ে গেলে আমরা দেবো রসুন থেতো করা এবং তার সঙ্গে দেবো আদা বাটা। এইবার এই সবগুলোকে মিশিয়ে একসঙ্গে মিশ্রণ বানাবো। তারপর আমরা অ্যাড করব কিছু মিট মশলা জাতীয় মশলা, যেগুলো কালার ভালো আসবে এবং টেস্টও ভালো বানাবে। তারপর সামান্য জল দিয়ে আবার ভালো করে কষতে থাকবো মাংসটাকে। মাংস রান্নার আসল গুণ কিন্তু এই মাংস কষাতেই, তাই মশলা ভালোভাবেই আগে কষতে হবে। এরপর মাংসটা আমরা ঢেলে দেব ওই মশলার মধ্যে, তারপর আবারও সেটাকে কষতে লাগবো। এইভাবে মাংসটা ভালোভাবে কষতে কষতে অনেকটা টাইম কেটে যাবে। দেখতেই পাচ্ছ আমরা কিভাবে ভালো করে মাংসটা কষছি। এরপর দিয়ে দেবো বেশ কিছু আলু, এটা যেহেতু মাংসের ঝোল হবে সেই জন্য প্রয়োজন। তারপর আবারও সেটা কষা শুরু করে দিলাম। এবার এই সময়টা অপেক্ষা না করে আলুর দম বানানোর জন্য ওই একই আলু কিছু সেদ্ধ করা ছিল, সেটাকে ভালোভাবে জল ছেঁকে সেটাকে রেখে দিলাম। আবারও কড়াইতে একটু তেল দিয়ে তাতে সামান্য একটু জিরে এবং শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে রাখলাম। এইবার এই ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে অর্থাৎ তেলটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা তাতে দেবো একটু আদা বাটা এবং তার সাথে আমরা চাইলে আদা রসুন বাটাও অ্যাড করতে পারি। এইবার ভালোভাবে ওই তেলের মধ্যে মশলাটা নেড়ে নিয়ে এইবার আগে থেকে যখন আমরা পেঁয়াজ যখন মাংসের জন্য ভেজেছিলাম কিছুটা তুলে রেখেছিলাম, সেই পেঁয়াজ ভাজাটা এতে অ্যাড করে দেবো এবং তারপর একটু জল দিয়ে, নুন দিয়ে, একটু মশলা দিয়ে, একটু চিনি দিয়ে, একটু ধনে গুঁড়ো এবং একটু জিরে গুঁড়ো দিয়ে এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। এটা হয়ে গেল আমার আলুর দমের পেস্ট। তার সঙ্গে বেশ কিছু আর্টিফিশিয়াল মশলা অর্থাৎ বাইরের যে কোনো রকমের আলুর দম মশলা বা ইত্যাদি সব কিছুই আমরা অ্যাড করতে পারি। এদিকে মাংসটাও মাঝে মাঝে একবার করে কষে নিতে হবে। দুটো মশলাই একসঙ্গে কষতে থাকছি। তারপর ওই আলুর দমের আলু সেদ্ধটা ভালোভাবে ওই মশলার মধ্যে অ্যাড করে দেবো। দেখতে পাচ্ছ এইভাবে আমি অ্যাড করে দিলাম। এইবার ভালোভাবে নেড়ে চেড়ে অনেকটা সময় কাটছে। আবার একবার করে আমি মাংসটাও কষাতে থাকছি। এইভাবে দুটো রান্নাই দুদিকে হতে থাকছে আর আমি ভজহরি মান্না হয়ে দুটোই সামলাচ্ছি। মেয়েদের এইভাবেই হয়তো এক এক সময় অনেক রকম রান্না করতে হয়। সামান্য সস অ্যাড করে দিলাম, বাড়িতে যেহেতু টমেটো ছিল না। তোমাদের যদি বাড়িতে টমেটো থাকে তাহলে ওটা তেলে প্রথমেই ভাজার সঙ্গে দিয়ে দিও। এদিকে গরম করছে বলে কিছুটা লিমকাও পড়েছিল, কিন্তু দেখলাম এটা ঝাঁঝ কমে গেছে, তাই ওটাকে একটা ছোট গ্লাসে ঢেলে সেটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম, কারণ ঝাঁঝ কমে গেলে লিমকাটা খেতেই ভালো লাগছিল না। এইবার ডিপ ফ্রিজে যখন এটা বরফ হয়ে যাবে তখন তোমরা সেই গ্লাসের বরফটাকে হাতে করে একটু তালুতে ঘষলেই দেখবে খুলে আসবে। সেই বরফটাকে একটা সাদা কাপড়ে বেঁধে 2-3 বার আঁচার মারলেই দেখবে বরফটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। এইবার সেই গুঁড়ো বরফটার উপর সামান্য একটু লেবুর রস আর একটু বিট নুন ছড়ালেই তৈরি হয়ে যাবে কিন্তু লেবুর গোলা, যেটা আমরা বাইরে খেয়ে থাকি লেবু মালা হিসাবে। সহজেই লিমকা দিয়ে কিন্তু এটাও তোমরা বানিয়ে নিতে পারো। এটা বলা যায় একটা টিপস। আর এতে আমার এই ঝাঁঝ ছাড়া লিমকাটাও কিন্তু কাজে লেগে গেল। আবার ফিরে আসি রান্নাতে। আলুর দমটা মাঝে মাঝেই আমি চেখে দেখছি। আমার আলুর দম প্রায় মোটামুটি তৈরি। এবার তাতে সামান্য একটু শাহি গরম মশলা ছড়িয়ে আমাদের তৈরি হয়ে গেল আলুর দম। এই আলুর দমটা আমার রেডি হয়ে যাওয়ার জন্য আমি এবার এটাকে একটা জায়গায় তুলে রাখবো। আমার একটি রান্না প্রায় হয়ে গেল। ওদিকে আমার মাংস কিন্তু মাঝে মাঝেই করছি। এদিকে আলুর দমের সাথে আরও একটি রান্নাও আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে ডাল। মাংসকে মাঝে মাঝেই কষতে হবে, একটু করে জল দিতে হবে, নাহলে মশলা তলায় ধরে যেতে পারে।
মাংস এইভাবে আমরা কষতে থাকবো, মাঝে মাঝে একটু করে জল দেব এবং আবার নাড়াতে থাকবো। এইভাবে মাংসটা যত কষবেন তত টেস্ট বাড়বে। এবার ডাল রান্না করার জন্য আবারও ফ্রাইং প্যান চাপিয়ে তাতে সামান্য মুগ ডাল এবং অল্প দু একটা মুসুর ডাল আমরা এইভাবে দিয়ে ভালো করে শুকনো খোলায় নেড়ে নেবো, যেরকম দেখতে পাচ্ছেন। এইবার ডালটা বেশ ভালোভাবে এইভাবে নাড়তে থাকবো, অন্যদিকে মাংসটাও আবারও কষতে থাকবো। এই মাংসটা যেহেতু কড়াতেই কষবো, সেই জন্য আমাদেরকে মাঝে মাঝে নুন দিতে হবে, জল দিতে হবে এবং মাংসটা কষতে হবে। অনেকটা জল দেওয়ার পর তৈরি হয়ে যাবে আমাদের মাংসর ঝোল। ঝোলটা ফুটলেই কিন্তু রেডি। আমরা আপাতত চাপা দিয়ে ডালটা ভালোভাবে এইভাবে শুকনো খোলায় নাড়তে থাকলাম। ডালটা এইভাবে নাড়া হয়ে গেলে তারপর তাতে একটু জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দিলে এবার সেইটাকে ভালোভাবে নেড়ে এবার একটা প্রেসার কুকার রেডি করব। প্রেসার কুকারটা কড়াতে চাপাবো এবং তার মধ্যে এই যে ডালটা সেটা আমরা পুরোটাই ঢেলে দেবো, দিয়ে তার মধ্যে পরিমাণ মতো জলও আমরা অ্যাড করব। ডালটা সেদ্ধ হতে যেরকম প্রয়োজন, আর সামান্য দেব নুন। প্রেসার কুকারটা আটকে দিয়ে আমরা ওয়েট করব। অন্যদিকে ঢাকনা খুলে দেখব হয়তো আমাদের মাংসর ঝোলটা মোটামুটি তৈরি হয়ে গেছে, ভালোই ফুটছে এবং কালারটাও বেশ ভালো হয়েছে। এবার একটু শাহি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের গরম গরম আলু সহ মাংসের ঝোল, যেটা বানানো একদমই সহজ রেসিপি। এবং যেহেতু এটা কড়াই করলাম তাই প্রেসার কুকারে করলে আরও কম টাইম লাগবে। এদিকে কড়াতে আবার একটু তেল গরম করতে দিয়ে একটু হলুদ দিয়ে সেদ্ধ করা ডালটাকে ঢেলে নেব এবং তার সঙ্গে একটু জিরে গুঁড়ো অ্যাড করব, একটু নুন অ্যাড করব, দিয়ে আবারও আমরা নাড়াতে থাকবো। এইভাবে ডালটা অনেকক্ষণ ধরে ফুটতে থাকবে ও লাস্টে একটুখানি কাঁচা আদা বাটা ও সামান্য একটুখানি হিং ডালটাতে অ্যাড করব, তাহলে টেস্টটা আরেকটু বেশি ভালো লাগে। এইভাবে ডালটা ভালোভাবে ফুটে গেলে তৈরি হয়ে গেল আমাদের ডাল, আলুর দম এবং তার সঙ্গে মাংসের ঝোল।